তো আমি আমার সাইবার ক্যাফেতে অলমোস্ট 450 থেকে 500 লোকের অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করে দিয়েছি এবং যখন তারা স্ট্যাটাস চেক করতে এসেছে যাদের যাদের পেমেন্ট ফেল হয়েছে তাদের মধ্যে একটা প্যাটার্ন দেখতে পেরেছি। আর ওটা নিয়ে আজকের এই ভিডিওটা বানাবো। কোনো হাওয়াতে আমি কথা বলবো না, পুরো বাস্তব রিয়েলিটি ডেটার উপরে এই কথাটা হবে। তো আপনারও যদি পেমেন্ট ফেল হয়ে থাকে তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখুন। আমি এই ভিডিওতে আপনাকে জানিয়ে দেবো যে আপনাকে কী করতে হবে যদি আপনার পেমেন্ট ফেল হয়ে যায়, আপনার কী সমস্যার জন্য পেমেন্টটা ফেল হয়েছে, আপনি কী করে এই পেমেন্টটা পেয়ে যাবেন। সমস্ত কিছু আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করবো, তাই ভিডিওটাকে শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। আর আপনার যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচে কমেন্ট করে দেবেন, আমি আপনাকে রিপ্লাই করে দেবো। কিন্তু তার আগে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। দেখুন, পেমেন্ট ফেল হওয়ার পিছনে দুটো কারণ রয়েছে। সবার ফার্স্ট যে কারণটা রয়েছে, যদি আপনার ব্যাংকের সার্ভার যখন পেমেন্টটা করা হয়েছিল ওই মুমেন্টে সার্ভার অ্যাভেলেবেল ছিল না, যখন এই পেমেন্টটা ইনিশিয়েট করা হয়েছিল সরকারের তরফ থেকে, ওই মুমেন্টে যদি আপনার ব্যাংকে ওই টাকাটা রিসিভ করার মতো সার্ভার না থাকে তাহলে পরে কিন্তু পেমেন্টটা ফেল হয়ে গিয়েছে অনেকের। সেকেন্ড যে জিনিসের জন্য বা যে কারণের জন্য পেমেন্ট ফেল হয়েছে সেটা হচ্ছে গিয়ে আপনার যদি ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের নামের মিসম্যাচ থাকে, মানে ব্যাংকের অ্যাকাউন্টে যা নাম রয়েছে আর আপনার আধার কার্ডে যা নাম রয়েছে ওটা যদি মিসম্যাচ হয়ে যায়, অনেকের রয় বানানে ROY হয়, অনেকের RAY হয়। যদি এরকম ছোটোও মিসম্যাচ হয়ে থাকে তাও কিন্তু আপনার পেমেন্টটা ফেল হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টে পেমেন্টটা ঢুকবে না। আর থার্ড যে রিজনটার জন্য পেমেন্ট ফেল হচ্ছে, এটা একটা রিজন না, এটা একটা গ্লিচ বলতে পারেন, করেছে যারা 29-30 তারিখে ফর্মটা ফিল আপ করেছে তাদের মধ্যে আমি বেশিরভাগেরই দেখছি যে পেমেন্ট ফেল হয়ে গেছে। সব কিছু ঠিক থাকার পরেও ওদের পেমেন্টটা ফেল হয়েছে। তো মনে হয় এটা কোনো গ্লিচ বা একটা কারণ, বিশেষ কারণ, জানি না কী কারণের জন্য এটা হচ্ছে, কিন্তু যারা 29-30 তারিখে করেছে তাদের পেমেন্টটা ফেল হয়ে গিয়েছে। আপনারও যদি পেমেন্ট ফেল হয়ে গিয়ে থাকে তাহলে পরে আপনি কী করবেন? সবার ফার্স্টে যদি আপনার মিসম্যাচ হয়ে থাকে ব্যাংকের অ্যাকাউন্টের সাথে, তো ওটা ব্যাংকে গিয়ে ফিক্স করুন আগে, নয়তো আপনি টাকাগুলো পাবেন না যদি নামের কোনো ভুল থাকে। যদি আপনার কোনো ছোটো ব্যাংকে অ্যাকাউন্ট হয়ে থাকে, যেরকম উজ্জীবন ফাইন্যান্স ব্যাংক বা এরকম ধরনের কিছু, এয়ারটেল পেমেন্ট ব্যাংক, এগুলো ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট হয়ে থাকে যেটা আপনার DBT লিঙ্ক করা থাকে, তাহলে পরে আপনি চেঞ্জ করে কোনো বড় ব্যাংক, স্টেট ব্যাংক বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এগুলো ব্যাংকের সাথে DBT লিঙ্কটা করিয়ে দেন, কারণ এগুলো ব্যাংকের সার্ভার সবসময় ঠিকই থাকে, অলমোস্ট প্রায় সবসময় ঠিক থাকে। আর যদি আপনার সব কিছু ঠিক থাকার পরেও পেমেন্ট ফেলড হয়েছে তাহলে পরে আপনি কিছুদিন অপেক্ষা করুন, 10-15 তারিখ অবধি অপেক্ষা করুন, আবার একটা পেমেন্ট ইনিশিয়েট হবে। সেই পেমেন্টটা দেখুন যে আপনার অ্যাকাউন্টে ঢুকছে কি ঢুকছে না। যদি সেই অ্যাকাউন্টটা ঢুকে যায় তাহলে তো ভালো কথা, আর যদি না ঢুকে থাকে তাহলে পরে আপনিও ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেঞ্জ করে দেবেন, অন্য কোনো ব্যাঙ্ক যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে ব্যাঙ্কে, তো ওটার সাথে DBT লিঙ্কটা করে দেবেন। ঠিক আছে? তো আজকের ভিডিওর জন্য এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বাই।